ইমাম গাজালি পর্দার এই পার থেকে ডাক দিয়ে বললেন, মা, আমি ইমাম গাজালি বলতেছি, মা, তোমার স্বামী কি আমল করত, সে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন দেখাইছে, তোমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর কথা বলেছে, কাফন দাফন থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত সব দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। তার কারণ কি মা? আপনার স্বামীর কি আমল, গোপন আমল ছিল গো মা, আমি একটু জানতে চাই। সেই সময় কাটুরিয়ার বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো গোপনীয় আমল আমার চোখে পড়ে না। আমার স্বামী গরিব মানুষ ছিল, সারাটা দিন কাটত, হালাল রুজি কামাই করত, বাজারে নিজে বিক্রি করত, যা সামান্য টাকা পয়সা হইতো ওই টাকা দিয়ে বাজার করতো, আমরা খাইতাম। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু অতিরিক্ত আমল তামল করতে দেখি না। কিন্তু হুজুর, আমার মনে পড়ে যায়, আমার স্বামীর একটা আমলের কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أي دل شاد ما
ما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافيانا আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখে ভালোবেসে মহব্বত করে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এসে বসে সর্বাগ্রে আল্লাহ পাকের কোরআনে কারিম থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালেমাতু শুকরিয়া আদায় করে সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মোহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করা শুরু করে দাও, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। আমরা কেউ দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। শেষ নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে পবিত্র 30 পারা কোরআনে কারীম দান করেছেন। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, যেই কিতাবটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি দান করে দেন। এটা এমন একটি কিতাব, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এই কোরআনে কারীম আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশ করবেন। কি করবেন বাবা? সুপারিশ করবেন। দুই জিনিসের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তার মধ্যে একটা হচ্ছে রমজান মাসের রোজা, আর একটা হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাক মারবেন, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, আমাকে মোহাব্বত করেছে, দিনের পর দিন রাতের পর রাত ঘুম জেগে আমার তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন এই ব্যক্তি ছিল আশিকে কোরআন, এই ব্যক্তিকে জান্নাত না দিলে আমি কোরআন তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সুপারিশকে কবুল করবেন। কারণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দিবেন। রব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত না দিলে আল্লাহ তোমার কুদরতি কদম আমি ছাড়ব না। আল্লাহ পাক কোরআনে কারীমের সুপারিশ কবুল করবেন। যেই ব্যক্তির ব্যাপারে কোরআনে কারীম সুপারিশ করবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে জানায় দিচ্ছেন, ও গাজালি, রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার একটা আশেক, আমার পাগল, আমার কোরআনের পাগল, সে মৃত্যুবরণ করেছে। যাও রহমতপুর গ্রামে তুমি যাইবা, তার জানাজার নামাজ নিজে পড়াইবে, তার কাফন দাফনের কাজ নিজে করবা, তার কবরে নিজে রাখা না, তার জন্য দোয়া করে আসবে। কারণ হচ্ছে আমি রব্বুল আলামিন আমার কাছে বড় পছন্দের বান্দা ওই আব্দুর রহমান নামক ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে রহমতপুর গ্রামে গেলেন। মানুষজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গ্রামের আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিনা? কেউ বলতে পারে না, কেউ বলে না, কেউ তো মারা যায় নাই। একজন ব্যক্তি আসে বলল, হ্যাঁ এই যে গ্রাম দেখতেছেন,
গ্রামের শেষ মাথায় জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ঝুপড়িখানা ঘর আছে। সেই ঘরের মধ্যে একটা লোক মৃত্যুবরণ করেছে, আমি শুনেছি। গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছে। লোকটা হলো কাঠুরিয়া, তার নাম হচ্ছে আব্দুর রহমান। ইমাম গাজালি বলতেছেন, আমি তো সেই আব্দুর রহমানকে খুঁজতেছি। ইমাম গাজালি চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে একজন ব্যক্তি এরকম ভাবে মৃত্যুবরণ করে মরে পড়ে আছে, আর তার ছেলে সন্তানেরা কান্নাকাটি করতেছে। সন্তানেরা কান্নাকাটি করে। ইমাম গাজালি জিজ্ঞাসা করছে, ভাই আপনারা কান্না করেন কেন? বলে, হুজুর এটা আমার বাবা, কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কোনো হুজুর নাই যে আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করাবে, সুন্নত তরিকায় কাফন দাফনের কাপড় পরাবে, সুন্নত তরিকায় কবরের মধ্যে রাখবে। এইরকম কোনো মানুষ নাই গো হুজুর, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি। আমার বাবার জানাজার নামাজ কেমনে হবে? এমনি সময় ইমাম গাজালি বলতেছে, এ বাবা, তোমার বাবার জানাজার নামাজ থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত সব দায়িত্ব রব্বুল আলামিন আমারে দান করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি নিজেই কবর খুললেন, ওই ব্যক্তিকে কাফনের কাপড় পরাইলেন, সুন্দর করে ধোয়া কাফনের কাপড় পরায়া খাটনিটা ইমাম গাজালি নিজেই ঘাড়ে করে নিয়ে গিয়ে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যে রাখলেন। রাখার পরে কবরে যখন ওই কাঠুরিয়া আব্দুর রহমানকে রেখে দিচ্ছে, এমন সময় দেখে কবরের মধ্যে মেসকাম্বরের সুঘ্রাণ খুশবু শুরু হয়ে গেছে। ইমাম গাজালি নিঃসন্দেহে বলে ফেললেন, এই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি হবে, যার কারণে তার কবরের মধ্যে সুঘ্রাণ খুশবু ছড়াইতেছে। কবরের মাটিকে লক্ষ্য করে বলে, কবরের মাটি রে, আজকে তোর মধ্যে একজন ওলি কামেল ঢুকেছে, খবরদার খবরদার কবর রে, তার সাথে বেয়াদবি করবি না। আমার ভাইরা, কবরে মাটি দেওয়া হয়ে গেল। এবার ইমাম গাজালি কবরের উপর দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মানুষদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার আব্বা কি এত বড় আমল করে? কি আমল করত? সে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন দেখাইছে, আপনার বাবার কাফন দাফন থেকে শুরু করে কবরে মাটি দেওয়া পর্যন্ত, দোয়া করা পর্যন্ত আল্লাহ পাক আমারে আসতে বলেছে। কি আমল করেছে তোমার বাবা? সেই সময় ওই আব্দুর রহমানের ছেলেরা বলতেছে, আমার বাবার তেমন তো আমরা কোনো আমল দেখতে পাই না, তবে হ্যাঁ, আমার বাবার যদি আমল আপনারা শুনতে চান, গোপনীয় কোনো আমল থাকলে আমার জনম দুঃখিনী মাকে জিজ্ঞাসা করতে হবে, আমার মা বলতে পারবে তার কি আমল ছিল। ইমাম গাজালি পর্দার এই পার থেকে ডাক দিয়ে বললেন, মা, আমি ইমাম গাজালি বলতেছি, মা, তোমার স্বামী কি আমল করত? সে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন দেখাইছে, তোমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর কথা বলেছে, কাফন দাফন থেকে শুরু করে কবরে রাখা পর্যন্ত সব দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। তার কারণ কি মা? আপনার স্বামীর কি আমল, গোপন আমল ছিল গো মা? আমি একটু জানতে চাই। সেই সময় কাঠুরিয়ার বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর আমার স্বামীর তেমন কোনো গোপনীয় আমল আমার চোখে পড়ে না। আমার স্বামী গরিব মানুষ ছিল, সারাটা দিন কাটতো, হালাল রুজি কামাই করত, বাজারে নেজা বিক্রি করত, যা সামান্য টাকা পয়সা হইতো ওই টাকা দিয়ে বাজার করতো, আমরা খাইতাম। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু অতিরিক্ত আমল তেমন করতে দেখি না। কিন্তু হুজুর আমার মনে পড়ে যায়, আমার স্বামীর একটা আমলের কথা মনে পড়ে যায়। আমার স্বামী রাত্রি যখন হয়ে যায়, সেই সময় ঘুমানোর সময় আমার
স্বামী ওই যে তাক দেখতেছেন, তাকের উপরে কোরআনে কারিম আছে। আমার স্বামী কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোনো হুজুরের কাছে কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়তে পারে না। ওই তাকের উপর থেকে কোরআন শরীফটা বাহিরে করে কোরআনের পৃষ্ঠা উল্টায় আর হাত দিয়ে নাড়ে আর বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। রব্বুল আলামিন তোমার এই কালাম ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, সুমা খাইলেও সওয়াব। আল্লাহ আমি পড়তে পারি না, তোমার কালামকে, কোরআনকে আমি মহব্বত করি, ভালোবাসি। কোরআনকে মহব্বত করতো আর চোখের পানি ছেড়ে দিয়ে, দুই নয়নের পানি ছেড়ে দিয়ে কাঁদতো আর বলতো আল্লাহ, দুনিয়ায় কত মানুষ তোমার কোরআন পড়ে, কিন্তু আমি এত বড় একটা হতভাগা পোড়া কপাল, তোমার কোরআন আমি পড়তে পারি না রে আল্লাহ, কিন্তু তোমার কোরআনকে আমি ভালোবাসি। কোরআন পড়তে পারি না, তোমার কোরআনকে মহব্বত করে ভালোবাসি। ফজরের নামাজ পড়ে আসার পরে এইরকম ভাবে কোরআনের পৃষ্ঠা উল্টাইতো আর চোখের পানি সেরে সেরে কাঁদতো আর বলতো হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। আল্লাহর কসম করে বলি, কোরআনে কারিমের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার স্বামীর আঙ্গুলের এরকম আঙ্গুল নড়েছে, আর আমার স্বামীর চোখের পানি, নাকের পানি কোরআনের পৃষ্ঠার মধ্যে এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলে ফেললেন, মা, তোমার স্বামীর এই আমলটা এই আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, একজন কাঠুরিয়া মানুষ সারাদিন জংলায় কাঠ কাটে, বাজারে বিক্রি করে, গরিব মানুষ, কিন্তু আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আশেকে কোরআন হয়ে গেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার নাম ওলি কামেল বেলায়েতের খাতায় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, এই জন্য মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই যে হুজুর আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করি, কর্ম করি, আমি কি আশেকে রাসূল হতে পারবো, আশেকে কোরআন হতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি হতে পারবেন। আল্লাহ পাকের হুকুম মেনে চলেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়ার চেষ্টা করেন। যদি আপনি কোরআন পড়ার চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 1 পারা 2 পারা নয়, 30 পারা কোরআনে কারিমের হাফেজ বানায়া হাফেজদের কাতারে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন।